বাবারা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগেই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ প্রত্যেক নফসকে গ্রহণ করতেই হবে। প্রত্যেক নফসকে, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ পাক বলেছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন, তোমরা মরতে হবে, মারা যাবে। কিন্তু আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون। ও ইমানদার বান্দারা, আমি আল্লাহ পাককে ভয় করার বান্দা, আমি আল্লাহ পাককে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে এসো না, মুসলমান না হয়ে কবরে এসো না। আল্লাহ পাক বললেন মৃত্যুবরণ করতেই হবে, আবার আল্লাহ পাক বললেন মুসলমান না হয়ে কবরে এসো না। ও বাবারা আমার, আমাদেরকে চিন্তা করতে হবে কতটুকু মুসলমান হতে পেরেছি। আমরা তো আমাদের সংসার, আমাদের বাবা, আমাদের মা, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন নিয়ে শুধু আমরা খেলাধুলা, হাসি তামাশা, রং তামাশা। মার্কেটে গেলাম, দোকানদারি করলাম, মার্কেটে গেলাম, বাজার সদাই করলাম। আমরা আমাদের যা প্রয়োজন, পোশাক পরিচ্ছদ কেনাকাটা করলাম। যখন যা প্রয়োজন সেটাই করছি, সব কোনোটাতে ভুল হয় না। যা যখন এখন শীতের সময় শীতের পোশাক প্রয়োজন, সেটাও কিনা হচ্ছে। কিন্তু কবরে বিছানার প্রয়োজন, কবরের মধ্যে শান্তি প্রয়োজন, কবরের মধ্যে আরাম প্রয়োজন। কবর তো আমার একটা ঘর, এটা হচ্ছে দুনিয়ার ঘর, এটা হচ্ছে 50-60 বছরের জন্য। কবরটা হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ বছরের জন্য। কথা ঠিক কিনা? 50-60 বছরের ঘরের জন্য যদি এত কিছু আয়োজন হয়, হাজার হাজার বছর যেই ঘরে থাকবো, ওই ঘরের আমি কি সামানাত তৈরি করলাম? সেটা তো হচ্ছে নেক কাজ, সেটা তো হচ্ছে নামাজ, সেটা তো হচ্ছে জিকির, সেটা হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত, সেটা হচ্ছে দান খয়রাত, সেটা হচ্ছে আল্লাহ পাক ওনার ইবাদত। এই জন্য আল্লাহ পাক ওনার হাবিব বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। দিনকে খাঁটি করো, ঈমানকে মজবুত করো, আকীদাকে শুদ্ধ করো। আমল যদি কম হয় নাজাত পেয়ে যাবে। আর যদি এক থাকে, শূন্য জিরোর মূল্য আছে, এক নাই জিরোর কোনো মূল্য নাই, এক নাই জিরোর কোনো মূল্য নাই। ঈমান আছে, আমলের দাম আছে, ঈমান নাই, আমলের কোনো দাম নাই। এই জন্য বাবারা আমার, ভাইরা আমার, আখিরি জামানা ফিতনা ফাসাদের যুগে একবার ঈমান আসে আর একবার যায়। আমার নবীজি বলেছেন, সকালবেলা আমার উম্মত ঈমানদার হবে, বিকালবেলা কাফের হবে। বিকালবেলা ঈমানদার হবে, সকালবেলা কাফের হবে। থাকে আমাদের ঈমান এরকম একবার আসে যায়। এখন বিশ্বাস করি, কতক্ষণ পর আবার বিশ্বাস করতে পারি না। এই জন্য আমার নবীজি বলেছেন, আখিরি জামানায় হাতের তালুতে আগুনের জ্বলন্ত কয়লা রাখা যত কষ্টকর, তার চাইতে বেশি কষ্টকর আমার উম্মতের ঈমানকে টিকিয়ে রাখা। ও বেলাবর মানুষ, ও দুলালকান্দির মানুষ, ও মধ্যপাড়ার মানুষ, কোথায় আছো? আজকে তো ঈমানের বাগান সাজিয়েছে, আমলের বাগান সাজিয়েছে, নবীর মহব্বত প্রেম ভালোবাসার বাগান সাজিয়েছে। এখানে কেন আসছো না? কেন দূরে আছো? বুঝতে হবে ইবলিস বেশি রকমের ওয়াসওয়াসা দিচ্ছে। কারণ এখানে আসলেই মাফ হয়ে যাবে, এখানে আসলেই জান্নাতি হয়ে যাবে, এখানে আসলেই আল্লাহওয়ালা হয়ে যাবে। এই জন্য ইবলিস প্রবেশ করে করে আমাকে আপনাকে বোঝাচ্ছে যেন আমরা মাহফিলে না যাই, নবীর দিকে ধাবিত না
হয়, নবীর আশিক না হয়, নবীর মোহাব্বতের উম্মত না হয়, যেটা ইবলিসরা, কাফেররা, আবু জেহেলরা করত, তোমরা কেউ নবীর কোরআন তেলাওয়াত শুনতে যেতে পারবে না। যদি কেউ করো, কেউ যাও, তাকে শাস্তি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে, তার শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে। এইভাবে নবীর কথা শুনতে পারবে না, নবীর সাথে মুসাফা করতে পারবে না, নবীর সঙ্গে মুআনাকা করতে পারবে না। যদি কেউ করো তাহলে তার শাস্তি দেওয়া হবে, মৃত্যু দেওয়া হবে। এই জন্য বাবারা আমার, ভাইয়েরা আমার, আখিরি জামানায় আমার নবীজি বলেছেন যে আমার একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, আমার একটি সুন্নতকে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। আমার কোন উম্মত যদি আখিরি জামানায় ফিতনা ফাসাদের যুগে আমার একখানা সুন্নতকে আঁকড়িয়ে ধরে, আমার একখানা সুন্নতকে আঁকড়িয়ে ধরে পালন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব দিয়ে দিবে। আমরা তো মনে করি হাদিস শরীফটা বললাম কয়েক সেকেন্ড লাগলো, অর্থ করলাম কয়েক সেকেন্ড লাগলো, কিন্তু বাবারা আমার, এর ক্ষমতা যে কত বেশি, এর পরিমাপ যে কত বেশি, এর ওজন যে কত বেশি কেউ আমরা বুঝতে পারি না। একজন শহীদ হয়ে দেখেন, একজন রূহটাকে দিয়ে দেখেন, রব্বুল আলামিন আয় আল্লাহ পাক আমাদেরকে শহীদি দরজা, শহীদি মর্যাদা, শহীদি মর্তবা দান করুন। সাহাবায়ে কেরাম দোয়া করতেন শহীদের মর্যাদার জন্য, কারণ শহীদ এমন একটা মর্যাদা, শহীদদের এমন একটা মাকাম, যেই মাকামটা অর্জন করলে মৃত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে মৃত না, বরঞ্চ সে জীবিত। যারা আল্লাহ পাক ওনার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলে না, তারা তো জীবিত, তারা তো জীবিত, তারা তো জীবিত। আমার নবীজি বলেন যে আমার একটা সুন্নত পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। কেমন 100 শহীদ? এখন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, অমুক কাজে মারা যায়, মানুষ বলে শহীদ হয়ে যায়, না না। আমার নবীজি বলেন যে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিরকম 100 শহীদের সওয়াব পাওয়া যাবে? আমার নবীজি বলেন যারা দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আমার সাহাবায়ে কেরাম যেভাবে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে, আমার সাহাবায়ে কেরামদের মতো 100 শহীদের সওয়াব দেওয়া হবে। আমার নবীজির একটা সুন্নতের কত পাওয়ার, একটা সুন্নতের কত দাম। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমি রাসূলকে ভালোবাসে, যে আমি রাসূলকে ভালোবাসে সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। বাবারা আমার, এই মুহাম্মদিয়া জামিয়া শরীফের ছাত্রদের প্রধান কাজ হচ্ছে সুন্নাত, সুন্নতের ইত্তেবা, সুন্নত নববী। আমার নবীর সুন্নতকে ভালোবাসা, আমার নবীজির সুন্নতকে ইত্তেবা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكمullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক বলেন, বন্ধু আমার, হাবিব আমার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার বান্দারা আমাকে ভালোবাসতে চায়, আমার বান্দারা আমাকে মহব্বত করতে চায়। রাসূল আমার, হাবিব আমার, আপনি জানিয়ে দিন, আপনি বলে দিন, আপনি বুঝিয়ে দিন, আপনি স্পষ্ট করে দিন। কি স্পষ্ট করে দিবেন, কি বুঝিয়ে দিবেন, জানিয়ে দিবেন? তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনি বলে দিন তারা যেন আমি রাসূলকে ভালোবাসার পূর্বে, আমি আল্লাহকে ভালোবাসার পূর্বে আপনি রাসূলকে তারা ভালোবাসে, আপনি রাসূলকে ইত্তেবা করে। ফাত্তাবিউনি, আপনি রাসূলের ইত্তেবা যখন করবে, আপনি রাসূলের ইত্তেবা যখন করবে, তখন ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখব আপনি রাসূলকে ইত্তেবা করেছে, সাথে সাথে আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা চাই কি চাই না?
জোরে বলেন চাই কি চাই না? রাসূল পাকের ভালোবাসা আমাদের দরকার আছে কিনা? ওনার ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার জানিয়ে দিন, বলে দিন, আপনি রাসূলকে যখন ইতাআত করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তা নয়, তার প্রতি দয়ালু হব, তার গুনাহ খাতা মাফ করব। সে যা দোয়া করবে আমি তার দোয়াগুলো কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মাহবুব নূরে মুজাসসাম ফখরে মওজুদাত নবিউল আম্বিয়া হাবিব কিবরিয়া হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। দুনিয়ার কারো মানুষের ফতোয়া নয়, আমার রাসূল, আমার নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ মুমিনে কামেল হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুমিনে কামেল হতে পারবে না। এই দাবিটাও তোমাদের ভুয়া হবে যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার বাবা, তোমার মা, তোমার আত্মীয় স্বজন, তোমার ধন সম্পদ, অমিন নাফসিহি, এমনকি তোমার নাফস থেকে তোমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিনে কামেল হতে পারবে না। হযরত ফারুক আযম আলাইহিস সালাম তিনি একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি সব কিছুর চাইতে আপনি রাসূলকে ভালোবাসি। আমার স্ত্রীর চাইতে, আমার সম্পদের চাইতে, আমার সন্তানের চাইতে, আমার সব কিছুর চাইতে আপনি রাসূলকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, এখনো জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি না। আমার নবী সাথে সাথে ফতোয়া দিয়ে দিলেন, ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখনো আপনি মুমিনে কামেল হতে পারেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো ছিল, পড়ে গেলেন, গড়াগড়ি দিয়ে কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মুমিনে কামেল হওয়ার জন্য একাধিক স্ত্রী ত্যাগ করেছি, স্থাবর সম্পত্তি ত্যাগ করেছি, সব কিছু ত্যাগ করলাম, শুধু মুমিনে কামেল হওয়ার জন্য, আপনাকে পাওয়ার জন্য গো নবীজি। কারণ আল্লাহ পাক বলেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। তোমরা যদি মুমিন হয়ে থাকো, তোমাদের একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র দায়িত্ব, কর্তব্য, যিনি আল্লাহ পাক এবং যিনি ওনার হাবিব মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদেরকে সন্তুষ্ট করো। ওনারাই সন্তুষ্টি পাওয়ার সবচেয়ে বড় হকদার, ওনাদেরকে সন্তুষ্ট করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাওয়ার জন্য, আমার আল্লাহ পাককে পাওয়ার জন্য সব ত্যাগ করে আপনাকে গ্রহণ করেছি। এখনো যদি মুমিনে কামেল হতে না পারি, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থেকে কি লাভ হবে? গড়াগড়ি দিয়ে কান্না করছেন আমার নবীজি। ওনার হাত মোবারক সিনা মোবারকে রাখলেন, ফয়েজে ইত্তেখাদি দিলেন, সিনা ও সিনা। আমার নবীজি ফয়েজে ইত্তেখাদি মোবারক হাদিয়া করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা হচ্ছে মিল্লাদুন্না ইলমা, আল্লাহ প্রদত্ত ইলম, বাতিনি ইলম, যেটা ইলমে তরিকাতের সবাব, ইলমে তরিকাতের ফয়েজ ইত্তেহাদি আমার নবীজি যখন দিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার হাত মোবারক আমার সিনা মোবারকে যখন রাখলেন গো নবীজি, আমার এমন একটা অবস্থা তৈরি হলো, কিছুক্ষণ আগেও আমি পারি নাই, এই চিন্তাটা আসে নাই, আমার জানের চাইতে বেশি মহব্বত আপনাকে করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ওনারা অবশ্যই ওনারা জানের চাইতে বেশি ভালোবাসেন, ওনাদের মাধ্যমে সত্যায়িত হলো আমরা যে ভালোবাসতে হবে সেটা তিনি প্রমাণ করে দিলেন, স্পষ্ট করে দিলেন, সত্যায়িত করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি হাত মোবারক যখন আমার সিনা মোবারকে রেখেছেন, এমন একটা ফয়েজ প্রবেশ করেছে, এইবার আমি একা ওমর কেন, 1000 বার যদি আমি ওমর শহীদ হই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হই, 1000 বার জীবন আসে, আমার কোনো আপত্তি থাকবে না। অর্থাৎ আপনার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেলাম। নবীজি আমার সাথে যদি বললেন, হে ফারুক আযম আলাইহিস সালাম,
আপনার এই অবস্থা যখন তৈরি হয়েছে, এখন তো আপনি মুমিনে কামেল হতে পেরেছেন। বাবারা আমার, ভাইরা আমার, এটা তো সবার জন্য, এটা তো শুধু ফারুক আজম আলাইহিস সালামের জন্য নয়, এটা সকল উম্মতের জন্য। জানের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে, কথা ঠিক কিনা? সেই ভালোবাসার নাম হচ্ছে, সেই ভালোবাসার অবস্থাটা হচ্ছে নবীজির সুন্নাত। সূক্ষ্মাতি সূক্ষ্ম, পুঙ্খানুপুঙ্খ, মাথার তালু থেকে পায়ের তলা, হায়াত থেকে মউত, কিসে শয়ন করেছেন, কিভাবে চলেছেন, কি বলেছেন, সেগুলো ফলো করতে হবে। সেগুলো বর্ণনা আছে, সেগুলো বর্ণনা আছে। বাকি যেটা নাই সাক্ষাৎ হয়, তারা বাকিগুলো স্পষ্ট করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার, ভাইরা আমার, নবীজির সুন্নাত ছাড়া কোনো উপায় নাই। শুধু জন্ম হবে, একজন আলেমকে দাওয়াত করে সুন্দর একটা নাম রাখবে, কানে আজান দিবে, ডান কানে আজান, বাম কানে ইকামত, গোসল করাবে, আজান দিবে, এবং মানুষ যখন হলো এটা সুন্নত, এটা সুন্নতি তরিকা, এই নিয়মটা ঠিক, মৃত্যু হয়ে যাবে। আবার যখন মৃত্যু হয়ে যাবে, যখন মৃত্যু হয়ে যাবে, তখন কি করতে হবে? তখন পুরুষ হলে 3টি কাপড়, মহিলা হলে 5টি কাপড়। সুন্নতি কায়দায় 7টি বড়ই পাতা পানিতে দিবে, গরম করা হবে, গরম করে পানি দিয়ে গোসল করানো হবে। সুন্নতি কায়দায় 3 কাপড় পুরুষের জন্য, 5 কাপড় মহিলাদের জন্য পরানো হবে। খাটিয়ায় তোলা হবে, জানাজা পড়া হবে, সিনাবর পর্যন্ত কবর খোঁড়া হবে, কবরের মধ্যে রাখা হবে, মাটি দেওয়া হবে, তার পূর্বে বাঁশ বট যা কিছু দেওয়া হবে। এগুলো সুন্নত ঠিক থাকবে। শুরুতে জন্ম নিয়েছি, কিছু করার ক্ষমতা নেই, বাবা মার পক্ষ থেকে, আত্মীয় স্বজনের পক্ষ থেকে সুন্নতগুলো আদায় হয়। শেষে যখন ইন্তেকাল করলাম, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বাবা মা যারাই থাকবে, তাদের পক্ষ থেকে সুন্নতগুলো ঠিক থাকে। কিন্তু মাঝখানের সময়টা যখন চলতে পারলাম, বলতে পারলাম, হাঁটাচলা করতে পারলাম, সংসার পরিচালনা করতে পারলাম, তখন তো একদিনও সুন্নত তালাশ করলাম না, কথা ঠিক কিনা? জোরে বলুন। এই জন্য সুন্নত এমন একটা ইবাদত, সুন্নত যখন আমি পালন করব, সুন্নত যখন আমি ইত্তেবা করব, আমার রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সঙ্গে দেখা দিবেন, উম্মতকে মায়া করবেন, উম্মত সহজেই নাজাত প্রাপ্ত হবে, উম্মত সহজেই কি করবে? জান্নাতি মানুষ হয়ে যাবে। আমার নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি, যতদিন আঁকড়িয়ে ধরবে ততদিন কেউ পথভ্রষ্ট গোমরা করতে পারবে না। একটি হচ্ছে কালামুল্লাহ শরীফ, আর একটি হচ্ছে আমার সুন্নাহ শরীফ। যদি তোমরা আঁকড়িয়ে ধরো, কেউ গোমরা করতে পারবে না। বর্তমান যুগে বাবা কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে পারি নাই, গোমরা হয়ে যাচ্ছি। পূর্বের জামানার মানুষ কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরে সম্মানিত হয়ে গেছেন। আজ আমরা কাতারবন্দি, বিভিন্ন ফেরকাবন্দি হয়ে গেছি, ঘরে ঘরে আজকে ফেরকাবন্দি হয়ে যাচ্ছে, ঠিক কিনা? জোরে বলুন। আমার সন্তান একদিকে, আমি একদিকে, আমার বাবা আরেকদিকে, আমার দাদা আরেকদিকে, এইভাবেই তো আমাদের পরিস্থিতি হচ্ছে। এই জন্য বাবারা আমার, ভাইয়েরা আমার, ইসলাম শান্তির ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই নিশ্চয়ই মনোনীত, নির্বাচিত, কবুলযোগ্য শান্তির ধর্ম হচ্ছে সম্মানিত ইসলাম। এই ইসলামের মধ্যে যখন আসবে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন 10ম হিজরিতে আমার নবী বিদায় হজের ভাষণে আল্লাহ পাক আয়াত শরীফ নাজিল করে বলে দিলেন, নবীজি আপনি জানিয়ে দিন, বুঝিয়ে দিন, বলে দিন, স্পষ্ট করে দিন, আজ ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, আজ নিয়ামত পরিপূর্ণ হয়ে গেছে। এখানে আর বাড়ানোর সুযোগ নেই, কমানোর সুযোগ নেই। কেউ কমাতে পারবে না, কেউ বাড়াতে পারবে না। বাড়ালেও কাফের, কমালেও কাফের, কথা ঠিক কিনা? জোরে বলুন। ইসলাম স্বয়ং সম্পূর্ণ, পরিপূর্ণ। কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সব বর্ণনা করেছেন। আসমান ও জমিনের মধ্যে যা আছে তার চেয়ে বেশি কোরআন শরীফের মধ্যে আছে। শুকনা ভিজা কিছু বাকি রাখেন নাই, বর্ণনা করতে ছেড়ে দেন নাই। কাজেই কোরআন শরীফকে নিয়ে গবেষণা করলে, কোরআন শরীফকে নিয়ে ফিকির করলে সব চলে আসবে। আসছেন কি, আমল করেছেন, কিভাবে চলেছেন, যারা এগুলো পায় না তাদের সঙ্গে কোরআন শরীফের হাকিকি সম্পর্ক নেই, রসম
আজ কিছু সম্পর্ক আছে, ভালো গবেষণা নেই, এলিম থেকে দূরে সরে আছে, দুনিয়ায় গরক হয়ে আছে, গায়রুল্লাহর দিকে ঝুঁকে গেছে। এই জন্য ঠিক কিনা জোরে বলুন বাবারা আমার, ভাইয়েরা আমার, কোরআন শরীফ এই মাদ্রাসায় মুহাম্মাদিয়া জামিয়া শরীফ মাদ্রাসায় কোরআন শরীফ শুদ্ধ করে এই ছোট ছোট শিশু বাচ্চাদেরকে, তালিবে ইলমদেরকে শিক্ষা দেওয়া হয়। তারা গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ আদায় করে চোখের পানি ছেড়ে আপনাদের জন্য দোয়া করে। এই মাদ্রাসার ছাত্র ছোট ছোট শিশু বাচ্চাদের মাথায় পাগড়ি, যেই পাগড়ি পরিধান করে দাইমি সুন্নত, বাবা এটা সবাই রাখতে পারে না, রহমত ছাড়া সম্ভব নয়। বাবারা আমার, ভাইয়েরা আমার, স্বাভাবিকভাবে একটা টুপি অনেকে রাখতে পারে না, গরম হয়ে যায়, রাখতে পারে না। দীর্ঘ 7 পাগড়ি মোবারক পড়েছেন। ঈদ জুমাতে বিশেষ বিশেষ অনুষ্ঠানে 12 হাত পাগড়ি মোবারক পড়েছেন। আমার নবীজি 3 রঙের পাগড়ি মোবারক পড়েছেন, সাদা, সবুজ, কালো, এই 3 রঙের পাগড়ি মোবারক পড়েছেন। তবে বেশি পড়েছেন কালো পাগড়ি মোবারক। 12 মাসের মধ্যে 7-8 মাস পাগড়ি মোবারক পড়তেন, তারপর সবুজটা পড়তেন, তারপর সবচেয়ে কম সাদাটা পড়তেন। তবে যারা ছোট আছে, যাদের দাড়ি মুছুটে না, তাদেরকে সাদাটাই পড়তে হবে। এইভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওনার জীবনে কোনোদিন সেলাই করে লুঙ্গি মোবারক পরিধান করেন নাই। শুধু আমার নবী নয়, 2,26,000 নবী রাসূল, কোন নবী রাসূলগণ ওনারা কেউ সেলাই করে লুঙ্গি মোবারক পরিধান করেন নাই। এই জন্য ইসরায়েলি মতে ইসরায়েল একটা বর্ণনা দিয়ে দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নাকি ধুতি পরেছেন। মূলত এটা মিথ্যা তহমত ওনার শানে। উনি মূলত সেলাইবিহীন লুঙ্গি মোবারক পরিধান করেছিলেন। ওই মতটাকে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে, কাফেররা কৌশলে ঢুকিয়ে দিয়েছে। এটা অনেকে ওয়াজ মাহফিলে বলে ইব্রাহিম আলাইহিস সালাম নাকি ধুতি পরেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে পারা লুঙ্গিটাকে হিন্দুরাও তারা পারা পরে থাকে, এটাকে ধুতি বলে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ধুতির নিয়তে পড়েন নাই। আল্লাহর আদেশ ছিল সমস্ত নবী রাসূলগণ সেলাইবিহীন লুঙ্গি মোবারক পড়েছেন। কোনদিন কোন নবী রাসূল সেলাই করে লুঙ্গি মোবারক পরেন নাই, কোন নবী রাসূল সালোয়ার পরেন নাই। ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালোয়ার পড়েছেন, অনেক সাহাবাই কিরাম সালোয়ার পড়েছেন। এই জন্য সালোয়ার পরিধান করা সুন্নতে সাহাবা। কোন নবী রাসূল সালোয়ার মোবারক পরিধান করেন নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কোটটা মোবারক ছিল সাদা বা বিভিন্ন কালারের ছিল, তবে উনি সাদাটা বেশি পরতেন। গোল ছিল, চতুর্দিক থেকে গোল কোনা বন্ধ ছিল এবং ঘুটলি যুক্ত ছিল, বোতামবিহীন ঘুটলি যুক্ত কোটটা মোবারক ছিল, কামিজ মোবারক ছিল এবং তিনি চাদর মোবারক পরিধান করতেন। তিনি সুন্নতি চকি মোবারক ব্যবহার করতেন। যখন ইতিকাফে বসতেন, ওনার যে সুন্নতি চকি মোবারক ছিল সেটাতে দড়ি বাঁধা ছিল, বড় বড় মোটা রশি বাঁধা ছিল। ওটার উপরে চাটাই বিছানো হতো বা কম্বল বিছানো হতো। কখনো কখনো কাঠের ছাউনি ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চকি মোবারক ছিল 1 বিগত উচ্চতা, অর্থাৎ 9 ইঞ্চি উচ্চতা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চকি মোবারকের কাঠ ছিল শিলকড়ি কাঠ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঠের পেয়ালা দিয়ে পানি বা দুধ মোবারক পান করতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ালা মোবারকের চতুর্দিকে লোহার পাত লাগানো থাকতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্লেট মোবারক ছিল শিলকড়ি কাঠের, চতুর্দিক দিয়ে লোহার পাত লাগানো থাকতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দস্তরখানা ছিল চামড়ার, খাসির চামড়া খাস সুন্নত, গরুর চামড়াও সুন্নত, অন্যান্য চামড়ার দস্তরখানা, তবে সেটা খয়েরি রঙের হওয়া সুন্নত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পাগড়ি মোবারক 3 হাত, 7 হাত, 12 হাত ছিল। ঈদ জুমাতে তিনি বিশেষ করে ঈদ জুমাতে 12 হাত পাগড়ি মোবারক পড়তেন এবং তিনি 5 ওয়াক্ত নামাজে 7 হাত পাগড়ি মোবারক পড়তেন। যখন ঘরের অন্দর মহলে থাকতেন, হযরত উম্মুল মুমিনিন ওদের কাছে যখন থাকতেন, অর্থাৎ হুজরাখানায় যখন থাকতেন, তখনও তিনি 3 হাত পাগড়ি মোবারক পরিধান করতেন। তাহাজ্জুদের সময় 3 হাত পাগড়ি মোবারক তিনি পরিধান করতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফরের মধ্যে তাহাজ্জুদ আদায় করেছেন। তিনি তাহাজ্জুদকে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, তাহাজ্জুদ যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো, আমি এটাকে ফরজ করে দিতাম। এজন্য বাবারা আমার, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, 5 ওয়াক্ত তো অবশ্যই ফরজ হিসাবে পড়তে হবে। সাথে সাথে আউয়াবিন পড়া দরকার, ইশরাক পড়া দরকার, তার তাহাজ্জুদ
পড়া দরকার, কথা ঠিক কিনা জোরে বলুন। কারণ আমরা যত আমল করব, ইমানটাকে মজবুত রেখে যত আমল বাড়িয়ে দিব, তত জান্নাতে মর্যাদা বাড়তে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে যত ডিগ্রি অর্জন করে তার তত মর্যাদা বাড়ে। কেউ ব্যবসা করলে ব্যবসায়ী বলে, ইমামতি করলে ইমাম সাহেব বলে। যে যত কাজ বেশি করবে তার মর্যাদা তত বাড়তে থাকবে, কথা ঠিক কিনা জোরে বলুন। এইভাবে আপনি যত আমল করতে পারবেন, আমলে আপনার যখন আরো মর্যাদা বেড়ে যাবে, আপনার সুপারিশের কারণে অন্য ব্যক্তি, আপনার আত্মীয় স্বজন, তাদের নেকি কম, আপনি ইচ্ছে করলে তাদেরকে নেকি দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নেকিগুলোর উসিলায়, যার নেকি নেই তাকে হয়তো জান্নাতের উসিলা বানিয়ে জান্নাত তাকে দিয়ে দিতে পারেন। এই জন্য বাবারা আমার, আমল নিয়ে গাফলতি করবেন না। এটা রজব মাস, আজকে রজব মাসের 3 তারিখ, পহেলা তারিখ রজব মাসের দোয়া কবুল হওয়ার রাত ছিল। ওই রাতটা আমাদের থেকে চিরবিদায় হয়ে গেছে। হাদিস শরীফে এসেছে, ইন্নাদ দুআউ ইস্তাজাবু ফি খামস লায়ালি আউয়ালি লাইলাতিন মির রজব ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া লাইলাতুল কদরিল মুবারাকা ওয়া লাইলাতুল ঈদাইন। নিশ্চয়ই বছরে 5টি রাত দোয়া বিশেষভাবে কবুল হয়ে থাকে। দোয়া তো সব সময় আমার আল্লাহ কবুল করে থাকেন, তারপরেও বিশেষ বিশেষ কিছু সময় দিন রাত দিয়েছেন। এজন্য আমার নবীজি বলেছেন, ইন্নাদ দুআউ ইস্তাজাবু ফি খামস লায়ালি আউয়ালি লাইলাতিন মির রজব ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া লাইলাতুল কদরিল মুবারাকা ওয়া লাইলাতুল ঈদাইন। নিশ্চয়ই বছরে 5 রাত দোয়া কবুল হয়ে থাকে। আউয়ালি লাইলাতিন মির রজব, রজব মাসের পহেলা রাত যেটা চলে গিয়েছে, আজকে 3 তারিখ চলতেছে। গত 2 দিন আগে যেটা সারা রাত ইবাদত করে দোয়া কবুল হওয়ার রাত, যেমনি ভাবে শবে বরাতের সারা রাত ইবাদত করেন, দোয়া কবুলের রাত একইভাবে পহেলা রজব দোয়া কবুল হওয়ার রাত। বছরের 5 রাতের মধ্যে প্রথম রাত চলে গেল, দ্বিতীয় রাত আসবে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রাত 14 তারিখ দিবাগত 15 শাবানের রাত যখন আসবে, সেটাও দোয়া কবুল হওয়ার রাত। ওয়া লাইলাতুল কদরিল মুবারাকা, শবে কদরের রাত, যেটা 26 তারিখ দিবাগত রাত, অথবা 21, 23, 25, 27, 29 এই বেজর রাত্রগুলোকে লাইলাতুল কদর বলা হয়। লাইলাতুল কদর যা 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ সম্মানিত রাত, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া লাইলাতুল ঈদাইন, 2 ঈদের 2 রাত দোয়া কবুল হওয়ার রাত। আমাদের কাছ থেকে তো বিদায় হয়ে চলে গেল। এখানে অবশ্যই মুহাম্মদিয়া জামিয়া শরীফ প্রায় ভুল করে নাই। ওনারা অবশ্যই পহেলা রজব রোজা রেখেছে এবং দোয়া করেছে, কান্নাকাটি করেছে। যারা জেনেছেন, যারা এসেছেন, তারা হয়তো বা কিছু হিস্সা পেয়েছেন। বাবারা আমার, ভাইরা আমার, এছাড়া তো বেখবর ছিল, এছাড়া তো বেখবর ছিল। এই জন্য ওলি আল্লাহ দরকার। ওলি আল্লাহর সান্নিধ্য পেলে, ওলি আল্লাহর সোহবত পেলে, একটা তরিকায় যখন আপনি থাকবেন, অনেক কিছু জানতে পারবেন, শুনতে পারবেন, আমল করতে পারবেন। পূর্বে আউলি কিরাম রাহমাতুল্লাহ আলাইহিমগণ ওনারা আমল করতেন এবং মানুষকে হাতে কলমে শিক্ষা দিতেন। বাবারা আমার, ভাইরা আমার, আমাদের দায়িত্ব কর্তব্য, এই মাসেই তো খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি 6 রজব বিদায় নিয়েছেন। আল্লাহ পাক ওনার দিদার মোবারকে চলে গিয়েছেন। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি যিনি পৃথিবীর জমিনে তাশরীফ এনেন, ওনার খেদমতের বিনিময়ে কেউ বলে থাকে 90 লক্ষ, মূলত হাকিকত হিসাব করে দেখা গিয়েছে 1 কোটিরও বেশি অমুসলিমকে তিনি ঈমান দিয়েছেন। 1 কোটিরও বেশি অমুসলিমকে তিনি মুসলমান করেছেন। বাবারা আমার, ভাইয়েরা আমার, খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই মাসে বিদায় নিয়েছেন, এই মাসে আগমন করেছেন। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর মহান, আল্লাহ পাক ওনার মহান ওলি ছিলেন। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 97 বছর জমিনে হায়াতে বেঁচে ছিলেন। 97 বছর বেঁচে থেকে তিনি অসংখ্য অগণিত মানুষকে ঈমানদার করেছেন, দ্বীনের দাওয়াত করেছেন। গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওনার জীবনে অসংখ্য অগণিত লক্ষ কোটি কোটি মানুষকে, পথহারা মানুষকে পথ দেখিয়েছেন। এইভাবে যুগে যুগে আউলিয়া কিরামরা এই পৃথিবীর মানুষদেরকে, পথহারা মানুষদেরকে পথ দেখিয়েছেন। শাহজালাল আলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি 9 থেকে 12 লক্ষ মুসলিমকে মুসলমান করেছেন। আজকে বাংলার জমিনে মুসলমান ওনার অবদান, আজকে বাংলার জমিনে মুসলমান খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির অবদান, কথা ঠিক কি জোরে বলুন। ওনাদের কারণে, ওনাদের উসিলায় আমরা, আমাদের পূর্বপুরুষ ওনাদের উসিলায় মুসলমান হয়েছে। আজকে আমরা মুসলমান, কিন্তু দেখেন ভারতের জমিনের মধ্যে আজকে কসুর মতো মুসলমানকে কাটছে, গরু জবাই করা অপরাধ, এই জন্য মুসলমানকে হত্যা করছে, শহীদ করছে। নারায়ে তাকবীর।